আমাকে যখন প্রথম শিলংয়ের কথা বলা হয়েছিল বা চেরাপুঞ্জির কথা বলা হয়েছিল, আমার প্রথম যে দৃশ্যটা মনে এসেছিল সেটা হচ্ছে এই ধরনের একটা ফলস। সম্ভবত সেভেন সিস্টার্স আমি এখনও দেখিনি, সেভেন সিস্টার্সও অনেকটা এরকমই দেখতে হবে। এবং এই যে নওকালিকাই ফলস, এই ফলসটা এখন তো শীতকাল, সে কারণে জলটা খুব কম, স্বাভাবিক, শীতের সময় নদীর জল কম থাকে। নদীটা ওপর থেকে এসে নিচে পড়ছে এবং অনেক নিচে জলটা একেবারে যেখানে স্টোর হচ্ছে সেটাকে সবুজ, মানে নীলচে নীল পুরো হয়ে রয়েছে। মেঘালয় সিরিজের আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আপনাদের নিয়ে যাব মেঘালয়ের অন্যতম সুন্দর জায়গা চেরাপুঞ্জিতে। চেরাপুঞ্জি বলুন তো কী জন্য বিখ্যাত? একদমই, পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এই চেরাপুঞ্জিতেই। তবে বর্তমানে চেরাপুঞ্জি সেই তকমা নাকি হারিয়েছে। অধিক বৃষ্টিপাতের কারণেই এখানে একের পর এক জলপ্রপাত দেখা যায়। দেখব সেই সব ফলস, ভয়ঙ্কর গুহা, ব্রিটিশ আমলের জেল যা আজকে ক্যাফেতে পরিণত হয়েছে, আর অবশ্যই সোহরা মানে চেরাপুঞ্জির বিভিন্ন অলিতে গলিতে ঘুরে বেড়াবো আমরা। তাহলে জার্নি উইথ বোসের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত, আর আপনাদের সঙ্গে আমি কুনাল। গুড মর্নিং। এটা হচ্ছে শিলংয়ের সকালবেলা জ্যাম, আপনারা দেখতে পাচ্ছেন। শহরে আজকে সোমবার যেহেতু পুরো গাড়ি জ্যাম, শহরে লোকজন আসছে অফিসের জন্য। আর আমরা শহর থেকে বেরিয়ে যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি আজকে, আপনারা জানেন শিলং আসবো আর চেরাপুঞ্জি যাবো না। চেরাপুঞ্জি একসময় ছিল পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাতের অঞ্চল, যদিও সেই তকমা চেরাপুঞ্জি হারিয়েছে। জ্যাকেট পরে নিতে হয়েছে, ঠান্ডা রয়েছে ওখানে। ওখানে দেবনা মোটামুটি এরকমই থাকবে, ঠান্ডা বেশি থাকবে। অল্টিটিউড কি হাই শিলংয়ের থেকে? শিলংয়ের থেকে বেশি। বাট তার আগে আমাদের প্রত্যেকের মনে একটাই কথা, কি এই মুহূর্তে মনে কি মনে হচ্ছে ভাই? নো ভাই লোক, না ভাই লোক, খিদে পেয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ। এয়ারফোর্স মিউজিয়ামের সামনে দাদা বললেন যে এখানে একটা ভেতরে ক্যান্টিন আছে, তো সেখানে ব্রেকফাস্ট করা যেতে পারে। তো এখানে আমরা ভেজ প্যাটিস, তার সাথে চা, গরম চা। আচ্ছা, এই যে এখানে একটা এয়ারফোর্সের মিউজিয়াম আছে, ভেতরে আমি যাই না, ঢোকা সময় নষ্ট করতে চাইছি না, বাট এখানে বাইরে যেটা প্রচুর এয়ারফোর্সের বিমানগুলো রাখা রয়েছে, এটা কোনটা? এটা কি মিগ? এটা মিগ রয়েছে এখানে। এয়ারফোর্সের যে মিউজিয়ামটা রয়েছে সেখানে এত রাফ বিহেভিয়ার যে একটা ইন্ডিয়ান এয়ারফোর্সে একটা প্লেন দেখতে হবে, তার জন্য পয়সা দিতে হবে, নাহলে দেখা যাবে না, এমন রাফ বিহেভিয়ার। এটা খুবই খারাপ অ্যাজ আ ভিজিটার, মানে ট্যুরিস্ট যখন আমরা বাইরে থেকে আসছি, ঠিক আছে এখানে নিয়ম আছে, ডেফিনেটলি দেখা যেতেই পারে পয়সা দিয়ে, বাট দ্য বিহেভিয়ার, এরা ইন্ডিয়ান এয়ারফোর্সের কেউ নয় যারা ওখানে মিউজিয়াম স্টাফরা রয়েছে, বাট যে ভাষায় তারা ব্যবহার করছে এত রাফ, যে পয়সা দিতে হবে নাহলে দেখতে পাবেন না। এয়ারফোর্সের ফ্লাইট দেখতে হবে, যুদ্ধ বিমান দেখবো, তার জন্য মিসবিহেভিয়ার ফেস করতে হবে। মেঘালয় ঘুরে আসার পর আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলেন কেমন লাগলো মেঘালয় বা শিলং। আসলে আগেই বলেছি, হিমালয়ের অন্যান্য পার্বত্য প্রকৃতির তুলনায় মেঘালয় একেবারেই অন্যরকম। এখানে উঁচু উঁচু পাহাড়ের সংখ্যা কম হলেও প্রাকৃতিক সৌন্দর্য এবং ঠান্ডা যথেষ্টই রয়েছে। গতকাল আমরা বাঁ দিক দিয়ে চলে গিয়েছিলাম, আজকে আমরা সোজা না গিয়ে এই ডান দিক দিয়ে যাব। ডান দিকে হচ্ছে চেরাপুঞ্জির রাস্তা। আজ সকাল থেকেই আকাশটা পরিষ্কার, নীল আকাশে এমনভাবে মেঘেরা ঘুরে বেড়াচ্ছে যেন কেউ হাত দিয়ে এলোমেলো করে দিয়েছে। গাড়িতে বসে যেতে যেতে বেশ অদ্ভুতই লাগছিল। মেঘালয়ের পার্বত্য প্রকৃতির অন্যতম আকর্ষণ এখানকার সবুজ। আপনি যদি বর্ষাকালে মেঘালয়ে আসেন তাহলে সবচেয়ে সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে পাবেন। এই সময় সমস্ত জলপ্রপাতে প্রচুর পরিমাণে জল থাকে, তবে টানা বৃষ্টি চলতে থাকায় অনেক সময় অনেকেই বোর হয়ে যান। আমরা এখন এসে পড়েছি ড্যামপ্যাপ ভ্যালিতে। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, NBA অ্যান্ড রিবা রেস্টুরেন্ট, নিবা অ্যান্ড রিবা। হুইজ নিবা অ্যান্ড রিবা? নিবা রিবা মানে নামটা হলো হ্যাঁ, মেয়ের নাম। আপনার মেয়ের নাম? হ্যাঁ। ও গ্রেট। আপনার নাম? আমার নাম সরজু। আপনি বাংলা বলতে পারেন? খুব ভালো। একটু একটু এই বাঙালি ট্যুরিস্টদের সাথে কথা বলে না? একটু একটু শিখে গেছি। ভেরি গুড। আচ্ছা, আমরা একটুখানি দেখাই, দাদার এখান থেকে একটা দারুণ ভিউ আছে। আমরা তো এখানে প্রথমত তিনটে চিকেন স্যান্ডউইচ অর্ডার করেছি, আর এখান থেকে ভিউ এদিক দিয়ে গেলে এই যে ড্যামপ্যাপ ভ্যালিটা, তার একটা ভিউ রয়েছে। ও তো যা বলছে ওর ভাষায়, আমি জানি না, ডিম্পি ভ্যালি। আচ্ছা, মকরক পুরোটাই আমরা কি বলেন, মকরক বলে। মকরক ভ্যালি বলি।
Wow. মকরাগতি গ্রামটা থেকে শুরু হচ্ছে আর কি, আগের যে গ্রামটা ছিল গ্রামটা থেকে এটা কি হ্যাঙ্গিং? এটা হ্যাঙ্গিং বাড়িটা। ও মাই গড, এই দেখুন ভ্যালিটা, নিচে রিভার যাচ্ছে কোন একটা। বাই দ্য ওয়ে, আমাদের আবার একবার ব্রেকফাস্টের পালা। এই লোকটা আজকে সারাদিন কিছু খাবে না, কারণ ওনার আজকে উপোস, সোমবার দিন উপোস করেন দেবমাল্যদা। কিন্তু সরি স্যার, আপনাকে দেখিয়ে দেখিয়ে আমরা খাচ্ছি, কিছু মনে করবেন না। ওকে দাদা, বাম্বাহা, এর মানে হলো ভালো খাবার। আর এই লোকটাকে আমি এতক্ষণ ধরে টার্গেট করছেন। টার্গেট করছি। দেখুন, একজন মেঘালয়ান লোক কি সুন্দর বাংলা বলছেন, একদম বাঙালিদের সাথে থেকে থেকে বাংলা শিখে গেছেন এবং আদব কায়দাও শিখে গেছেন বাঙালিদের মতন। দেবমাল্যদা বলছে আজ আপনার উপবাস। দ্যাটস দ্য থিং। আমি অ্যাকচুয়ালি এই জিনিসটাই দেখাতে চাই যে আমাদের গোটা ইন্ডিয়া কীভাবে কানেক্টেড, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ভাবে আমাদের সাথে কানেক্টেড। আপনি হয়তো ভাবতে পারেন যে মেঘালয় এত দূর ওয়েস্ট বেঙ্গল থেকে, হতে পারে এই মানুষটা বাংলা কিছু বোঝে না, বাঙালির কালচার বোঝে না, বাট না, এখানে এত বাঙালি আসে। আর বাঙালি হচ্ছে পিঁপড়ের মতো, সমস্ত জায়গায় আছে, খাও দাও আর ঘোরো, তাই না? খাওয়ার পিছনে পয়সা, ঘোরার পিছনে পয়সা। বাঙালি তো পুরো দেশ ঘুরে, সারা দেশ ঘোরে, সারা পৃথিবী ঘোরে। চেরাপুঞ্জি সবচেয়ে 90% কলকাতার লোক, বাঙালি লোক আছে। বাঙালি লোক আছে। রাস্তাঘাটগুলো এইদিকে রাস্তা ভালো, খুব সুন্দর রাস্তা এইদিকে, একদম কি বলছে চেরাপুঞ্জি অবধি রাস্তা ভালো। রাস্তাগুলো মানে অন্যান্য হিমালয়ান ট্রেন থেকে একদমই আলাদা, পুরো অন্যরকম রাস্তাঘাট। এটা হচ্ছে ওয়াকাবা ফলস। যদিও এখন জল খুব কম থাকবে স্বাভাবিক, যেহেতু এখন শীতকাল। এখানে টিকিট দাদা যাবে না বলছে। সামনে ভ্যালিটা কি এক্সেলেন্ট না সুনীলদা? কি সুন্দর জায়গাটা। যদি আরো ঘাসগুলো হতো, সবুজ লাগতো, আরো সুন্দর লাগতো। এগুলো সবুজ হয়ে যাবে হয়তো কিছুদিন পর। এই দৃশ্যটা দেখতে তো ভালোই লাগছিল, কিন্তু আমাদের সবার মনে একটা বিষয় ঘুরছিল, ইস, এই জলপ্রপাতগুলো দিয়ে যদি প্রচুর পরিমাণে জল নিচে পড়তো, অর্থাৎ যে দৃশ্য দেখার জন্য মেঘালয়ে মানুষ আসেন, চেরাপুঞ্জিতে মানুষ আসেন, সেটা আমরা ভীষণ মিস করছিলাম। আমরা যাচ্ছি এখন হচ্ছে কি বলে নওকালিকায় ফলস। হ্যাঁ, নওকালিকায় ফলসের গল্প হচ্ছে এখানে একজন হাজব্যান্ড ওয়াইফ বাচ্চাদের নিয়ে থাকতেন আর কি। হাজব্যান্ড ছিলেন হচ্ছে ওয়াইফের কি বলে সেকেন্ড হাজব্যান্ড আর কি। তো সেই কারণে সৎ বাবা হওয়াতে বাচ্চাদের খুব একটা পছন্দ করতেন না। মা এরকম গিয়েছিল জঙ্গলে কি বলে আমরা কাঠ টাট কাটতে আর কি, সেই সময়কার যেভাবে চলতো আর কি, কাঠ কাটতে কোনো কাজ করতে আর কি। তো ফিরে আসার পরে হাজব্যান্ড বলেছিল আমি কি বলে রান্না করে রাখবো আজকে, ফিরে এসে একসঙ্গে দুপুরে লাঞ্চ করবো। ফিরে এসছে, ফিরে আসার পর জিজ্ঞাসা করছে এরকম যে কি বলে বাচ্চারা কোথায় আছে, বাচ্চা মেয়েটা। যখন কি বলে না, একটা ভালো মাংস টাংস রান্না করেছি, আমরা খাওয়া দাওয়াটা করে নিই, বাচ্চা আসুক, খেলছে এদিক ওদিক কোথাও। মাটা খাবার খেতে গিয়ে তখন লাস্ট কামড়টা যখন দিচ্ছে আর কি মাংসে, তখন দেখছে একটা বাচ্চা মেয়ের আঙুল। বাবাটা আর কি ওই বাচ্চাটাকে খুন করে তাকে কেটে তারই কি বলে মাংস রান্না করে মাটাকে খাইয়ে দিয়েছে। কেন? হ্যাঁ, ওই কি রাগে আর কি, কি বলে না, আপনার সৎ বাবা তো রাগে আর কি, বাচ্চা কোনো জেদ তেদ করছিল কিছু আর কি। সেইটা দেখে মাটা প্রচণ্ড কি বলে দুঃখ পেয়ে মাটা ওই পাহাড়ের উপর থেকে কি ঝাঁপ দিয়েছিল। আচ্ছা। এবং মাটার ওই কি বলে নামটা কান্নাতেই আর কি নাকি এই ফলসটা কি বলে তৈরি হয়েছিল। এটা ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট কি বলে ওয়াটারফলস, সেকেন্ড টলেস্ট আর কি, সেকেন্ড টলেস্ট ওয়াটারফল। এটাকে বলা হচ্ছে নওকালিকাই ফলস। নওকালিকাই। कितना 5 250 হ্যাঁ 250 50 total।
এখানে এন্ট্রি পয়েন্টে 250 টাকা করে লাগলো, 50 টাকা করে দেওয়া, মানে এখানে একটা কম্পিটিশন চলছে দীপমাল্যদা, মানে আমাদের কিছুই দিতে দিচ্ছে না, এরকম হলে তো খেলবো না। এই দৃশ্য দেখে আপনারা অনুমান করতেই পারেন বর্ষাকালে আরও কত সুন্দর লাগবে। আর এই পুরো নিচে একটা ভ্যালি মতন রয়েছে যেখানে রিভারটা চলে যাচ্ছে অনেক দূর পর্যন্ত, এমন উঁচু থেকে নদীটা নিচের দিকে পড়ছে যেখানে ঝর্ণা সৃষ্টি হয়েছে, অদ্ভুত একটা ফ্লো। এবং বর্ষাকালে যদি এখানে আসেন তাহলে বুঝতে পারছেন যে কীরকম সুন্দর লাগবে জায়গাটা। এখানে 1, 2, 3, 4টে ফ্লো তখন দেখা যায়, আর এটা অনেকটা উচ্চতা থেকে কিন্তু নিচে পড়ছে, সেই কারণে এটার উচ্চতাটা আন্দাজ করা যেতে পারে কম করে 100 ফুটের ওপর তো হবেই। দাদা একটা ইনফরমেশন এটা দিবেন। ইন্ডিয়ার মধ্যে টলেস্ট, সবচেয়ে টলেস্ট ওয়াটারফলস, সবচেয়ে টলেস্ট। আর নকারিকায় মানে হচ্ছে মানে হচ্ছে জাম্প, জাম্প। কা মানে এখানকার কি বলে মেয়েদের কা বলে, আচ্ছা। কা মানে হচ্ছে মেয়েদের কা বলে। আর যে ভদ্রমহিলার ঝাঁপ দিয়েছিল, যার স্টোরিটা এখানে শোনা যায়, তার নাম হচ্ছে লিকাই, লিকাই, LIKAI, লিকাই। সেখান থেকে কা লিকাই, ওকে, কা লিকাই, মানে তারপরে হাইফেন দিয়ে কা হাইফেন লিকাই। ওকে ওকে। অরিজিনাল একদম, আপনি জাস্ট পুরো স্মেল নিলেও শুধু এগোতে পারবেন, বুঝতে পারবেন। হয় সেই মাংস মুখে দেওয়া যায় না, একটার 1/4, মানে একটা এত ছোট, সেটার 1/4 বলছি আমি। ও অবস্থা খারাপ, কিছু খেয়েই তার ঝাল কমবে না। মেঘালয় ঘুরতে এসে আমার একটা বিষয় মনে হয়েছে যে এই রাজ্য ঘুরতে হলে ওই একটা ট্রিপ যথেষ্ট নয়, আরো বারবার এখানে আসতে হবে। 1847 এটা একটা কি বলে নামটা, সরাইখানা ছিল। আমি যেটা বললাম, কলকাতা থেকে লোক যখন আসতো এই ঢাকা হয়ে সিলেট হয়ে হেঁটে এই রাস্তা দিয়ে জঙ্গল দিয়ে, এই কি বলে সরাইখানাতে যদি বাঙালি হতো তাকে ফ্রিতে থাকতে দেওয়া হতো রাত্রিবেলা। আচ্ছা। আর এরপরে যে এত ঘন জঙ্গল ছিল যে আর কেউ যেতে সাহস করতো না। যখন ভারত স্বাধীন হয়নি বা বিভাজন হয়নি, তার আগে এই রুটটা ছিল বাংলাদেশ, মানে বর্তমানে ঢাকা, বাংলাদেশের কলকাতা থেকে ঢাকা যাওয়া হতো এবং ঢাকা থেকে যাওয়া হতো এদিকে আসা হতো সিলেট, মানে বাংলাদেশের সিলেট হয়ে তারপর চেরাপুঞ্জি হয়ে মেঘালয়ে প্রবেশ হতো এবং সেখান থেকে শিলং আসা হতো। উল্টোটা, মানে এটা যদি ডাউকিও ধরা হয়, ডাউকিও একটা গেটওয়ে ছিল সিলেট থেকে, মানে আবহাওয়া দপ্তরে কিছু। হ্যাঁ, এর আবহাওয়া দপ্তর। আমরা এসে পৌঁছেছি ঠাঙ্গারাঙ্গা পার্ক। সো এই পার্কের এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে। ঢুকলাম ভেতরে, প্রথমে পার্কিং দিতে হলো। এক্সট্রিমলি সরি, ভিতরে ভিডিও ক্যামেরার জন্য আলাদা করে মানে ঢুকতে গেলে 50 রুপিস 100 রুপিস লাগবে, সেটা আমি দিতে ভুলে গেছিলাম, সে কারণে আবার যেতে হলো। সো এখানে পার্ক, বাচ্চারা সব এনজয় করছে, মধ্যে নেমে পড়েছি সব। স্কুল থেকে এসে জলে নেমে গেছে। এই লাইফটা কি সুন্দর লাইফ বলুন তো। সব স্কুল থেকে এসছে। এই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি বাস জাস্ট এই জায়গাটা দেখার জন্য। আজকের কি অদ্ভুত সুন্দর একটা আকাশ, আর তার সঙ্গে এই সুন্দর পার্কটা। এখানে প্রচুর বাচ্চারা এসছে স্কুল থেকে, তারা খেলাধুলো করছে, আর অদ্ভুত সুন্দর লাগছে কিন্তু জায়গাটাকে। এক্সেলেন্ট প্লেস। এখানে বাকিরাও বসে আছে। মিস্টার রাম এখানে ছবি তোলানোর জন্য আমাকে ডাকছেন অনেকক্ষণ ধরে।
রাম, আপনাকে অসাধারণ লাগছে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনাকে আবার বিয়ে দেওয়া যাবে, এত সুন্দর লাগছে। দেখুন, চলো চলো ঠিক। এটা হচ্ছে আমাগো দেশ, বাংলাদেশ। এখানে দেখতে গিয়ে দেবুদা একটু আমায় প্রশ্ন করেছিল আমাদের দাদা, তো উত্তরটা তখন দেওয়া হয়নি, আমার একটুখানি প্রবলেম হচ্ছিল বলে। এই সেই ভদ্রলোক যার নাম ছিল সিরিয়াল র্যাডক্লিফ, যিনি ইন্ডিয়াতে প্রথমবার এসেছিলেন এবং তার কোনো ধারণাই ছিল না ভারত সম্পর্কে। তাকে তার বন্ধু মাউন্ট ব্যাটেন বলেছিল যে দেশকে ভাগ করতে হবে এবং বাংলাদেশ ভারতকে আলাদা করতে হবে। আমরা চেরাপুঞ্জিতে রয়েছি, আর এইটা হচ্ছে বাংলাদেশ। এই যে বর্ডার, এই ভদ্রলোক কিন্তু সম্পূর্ণ ম্যাপের বেসিসে করেছিলেন, কারণ ভারত তো তিনি কখনো ঘোরেননি, ভারত সম্পর্কে তার আইডিয়াও ছিল না। ম্যাপে যেমন যেমন দেখেছেন সেই বেসিসে এই জায়গাটাকে তিনি ভাগ করে দিয়েছেন, যে পাহাড় যেখানে শেষ সেখানে ভারত শেষ, আবার বাংলাদেশ শুরু হচ্ছে। আপনার যদি ম্যাপ সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে এখানে আসলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন চেরাপুঞ্জি বা এই পুরো এলাকাটা বাংলাদেশের বর্ডার। আগের দিনও দেখিয়েছিলাম, পাহাড় যেই শেষ হয়ে যাচ্ছে শুরু হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ, ওটা সম্পূর্ণ বাংলাদেশ। আমাগো দেশ বাংলাদেশ, দেখালো ওই আমাদের দেশ, এই হলো আমাদের বাংলাদেশ। এই ভদ্রলোক হচ্ছে বাঙাল নয়, ইনি হচ্ছেন ঘটি। ওই দেশ আমাগো পূর্বপুরুষের দেশ ছিল, এখন আমাগো দেশ নয়। না। ওইটা হইল গিয়ে বাংলাদেশ, এইটা হইল ভারত দেশ। আমার আগে 5 বিঘা জমি ছিল এবং ওটা সুপারি গাছ পুরো ছিল। চলো, যাই হোক, এইখান থেকে বেশ ভালো লাগছে উপর থেকে দেখতে বাংলাদেশটাকে। কি এটা? এটা ক্যামেলিয়া, বাচ্চা গাছ। একটা ডাল দেখেছিল, এখন আর নতুন করে ফুল ফুটবে না। ওইটা হচ্ছে তো খুবলেই কি খুবলেই, এই থ্যাংক ইউ। এগুলো কি লোকাল বাস? লোকাল বাস আজকে স্কুলগুলো হায়ার করে নিয়ে এসছে, স্কুলগুলো হায়ার করে পিকনিকে নিয়ে এসছে। এই লরির সামনেটা কি কেটে বসে? লরি আচ্ছা, এটা এগুলো যে ব্রিটিশ পিরিয়ডে এরকম বাস হচ্ছে। হ্যাঁ, আমি জানি না কেন বাংলাদেশ আমাকে বারবার আবেগতাড়িত করছিল। ওপর থেকে দেখা যাচ্ছিল বাংলাদেশ, হয়তো মনে পড়ে যাচ্ছিল আমার পূর্বপুরুষের কথা, আমার ঠাকুমা দাদুর কথা। তারা বারবার বলতো তাদের এই নিজের দেশের কথা। দ্যাটস গুড। একদিকে ভালো, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন ভদ্রলোক, আর আরেকদিকে শরীরের উপর প্রচুর অত্যাচার করেছেন, যার ফলে শরীরটা ভেঙেছে। আজকে এখন কি মেনটেন করছেন? এখন মোটামুটি মেনটেন করি। এখন করছেন তাই? এই ভদ্রলোককে দেখে আপনার কি মনে হচ্ছে? কত বয়স এই ভদ্রলোকের? আমি আপনাদের প্রশ্ন করছি, কত বয়স মনে হচ্ছে দেখে? এই ভদ্রলোক এখনো 50-ও বেরোয়নি, জাস্ট 48 ইয়ার্স ওল্ড। কে বলবে দেখে? এগুলো হচ্ছে সমস্ত ডিগ্রি পাওয়া এবং তার সঙ্গে অত্যাচারের ফল। চেরাপুঞ্জি বেড়াতে এলে অন্যতম আকর্ষণ অবশ্যই 7 সিস্টার্স, কিন্তু 7 সিস্টার্সের যেটা দেখালাম কোনো জল নেই। কিন্তু আপনাদের আমি একটা ছোট্ট ছবি দেখাচ্ছি, মানে একটা ছবি দেখাচ্ছি যে বর্ষাকালে যদি এখানে আসেন তাহলে কেমন জল দেখতে পারবেন। এই আমার উল্টো দিকে এই জায়গাটাতে, এটা হচ্ছে এই 7 সিস্টার ফলস, যেখান দিয়ে জলগুলো পড়ে। জাস্ট এই দেখুন 7 সিস্টার্স, একটুও জল নেই। জাস্ট 1, 2, 3, 4, 5, 6, 7 ধারা এখান থেকে বয়ে যায়, একটা ফোঁটা জল নেই। আবার ওইখান থেকে দূরে এসে বাংলাদেশ দেখা যাচ্ছে। এই যে গোবিন্দগঞ্জ, এখানে যেহেতু 7 সিস্টার্সে দেখার কিছু নেই, তো আমি দেবমালা সব ম্যাপ দেখছি যেখান থেকে কোনটা কত দূরে বাংলাদেশ সামনে কোথা দিয়ে দেখা যায়। এদিকে সামনে কোন কোন জায়গায় আমরা গেছিলাম কালকে ডাউকির। এখানে একটা চা ব্রেক হয়েছে। স্যার, আমরা একটা পার্টিকুলার এই জোনটাতেই তো ঘুরে বেড়াচ্ছি। আমরা এখান থেকে বেরিয়ে একটা কাজ করি না, আমরা মুম্বাইয়ের দিকে যেতে পারি? ইজ ইট পসিবল? অন্য জনে যাচ্ছে, মুম্বাই বা পুনে, ইজ ইট পসিবল? আমরা একই জোনে ঘুরছি, ওয়েস্ট জোনে। একই জোনে ঘুরছি। দিস ইজ নট ডান দাদা। মাউশমাই কিন্তু হাউ মাচ? 30 রুপিস। 30 রুপিস, 30 আমরা মাউশমাই কিভাবে ঢুকছি।
In France, adult 30 rupees, children 10, shooting film 1000. ভেতরে রয়েছি। এটা কি কেভে যাচ্ছি না আমরা? না, আমার পায়ে তো চাকা লাগিয়ে দিয়েছে উনি। তোর লাগাইনি? আমার তো লাগিয়েছে। আমার তো পায়ে চাকা লাগিয়ে দিল। गुहार अंदर है। कितना सारा माउंटेन क्लाइम कर दिया आज। অন্ধকার, হ্যাঁ, হেঁটে হেঁটে মানুষের পা লেগে লেগে এরকম হয়েছে। চলো 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 দাদা, এই সাবাস। এখানে কত জল পড়ছে উপর দিয়ে। খাওয়া যেতে পারছে না। আরে বাবা, পুরো ভেতরটা এরকম। বাবা চলো চলো চলো। एकदम बाहर तक गए थे। शुरू गोली। ओ राम, कितना छोटा है भाई। आ जाइए, आ जाइए। आराम चला जाता है। अरे आइए, ऐसा ही है पूरा। हाँ, पूरा ऐसा है। मतलब आप पूरा खड़ा नहीं रह पाओगे। कितना दूर तक? पूरा इधर तक पूरा खड़ा कभी नहीं रह पाओगे। ओके, रुको रुको, दाঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি এখানে দাঁড়াই। ऐसा सब कुछ नहीं है, ओपन है। एक मिनट भैया, इधर जगह नहीं होगा, फिर 1 मिनट रुकिए। এই অবস্থা এখানে। পালাচ্ছে, এই বুড়ো লোক পালাচ্ছে। বুড়োরা পালাচ্ছে, যে বুড়ো লোক পালিয়ে যায় প্রথমেই। বুড়ো লোকেরা প্রথমেই পালায়। यो, चलो 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 भाई चलो। पूरा सठिया गए हो तुम। अरे यार, वाह, चलो भाई चलो। चलो 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 चलो। करिस ना, मुड़िस ना, हड़स ना। बोले वो जाने दो, चलो मुझे दो, मुझे दो। जाओ 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 बाबा जाओ। अरे जा, যেতে দাও না, প্রথমেই তো বললাম। ও ও ও, কত বড় গুহা। এগুলো হয়তো আপনার দেখে মনে প্রশ্ন জাগতে পারে যে এটা কীভাবে হলো এরকম। এটা একটাই অ্যান্সার, যে জল জল গিয়ে 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 জিনিসগুলোকে এরকম বানিয়ে দিয়েছে। এই দেখুন কি অদ্ভুত। এই চলো না, জীবনে কি সবই একই রকম হয়? পিসা রহস্য রোমাঞ্চ ভাল লাগে না? যতটা পারি যেন ফিরে আসবো। এই সাবাস, জানেন অসাধারণ। আমার চশমাটা একটু ধরো। वाह, ये जगह थोड़ा डिफिकल्ट लगता है, लेकिन इसमें आपका टेक्निक लगेगा आपको निकालने में। दिक्कत कुछ भी नहीं है भाई, सिर्फ टेक्निक का यूज करो। अपनी बॉडी को बेंड कर दो तो आप भी अंदर आ जाओ। यहाँ पे खत्म नहीं, खत्म नहीं है, और भी आगे जा सकते हैं। वाओ, बड़ा केव। এটা কি সুন্দর শেপ নিয়েছে দেখো। জল কীভাবে শেপ তৈরি করে। এখনো জল আছে দেখ, ভেজা ভেজা মাটিগুলোই দেখ কীভাবে জমে পাথর হয়ে যায়। বুঝতে পারছিস তো? হ্যাঁ, চুনা মাটি। ওই যে বাইরে আলো দেখা যাচ্ছে না, একটুখানি চলো লাস্ট।
অনেক দেখি আর একটু চলো, এটাই লাস্ট, এটাই লাস্ট, এটাই লাস্ট। আমি যাচ্ছি না ব্যাগ ভিতু মাল পালাচ্ছে ফালতু একই রকম। একই রকম। আমি লাস্টটুকু যাবো তো চলে আসবো। আর যেও না ধর দাঁড়াও তো, বোকা লোক, বোকা লোক এরা সব। এদিকে যাওয়া যায়? ও বেশি নেই। হ্যাঁ, वाह, खत्म हो गया, खत्म हो गया। दैट्स नाइस। चलो আমরা এদিকে চলে যাই। আসলে মানুষ না বয়সে বুড়ো হয় না, মানুষ মানসিকতায় বুড়ো হয়। বলছি ব্যাগে যাবে বেশি কষ্ট করে। কি বলেছি? মানুষ বয়সে বুড়ো হয় না, মানসিকতায় বুড়ো হয়। যদি মানুষের, কি দেখলাম হ্যাঁ, কি দেখলাম মানুষ তুমি যদি চলে যেতে না, তুমি লস করতে। তুমি এলে বলে আমার সাথে, এদিকে যখন এক্সিট আছে আমি ঘুরলাম। তুমি যখন আমার সাথে এলে তোমার মজাটা পেলে। I look in the mirror and I see your face. The world break down, down when you smile at me. In the world much brighter. इतना तू नहीं हूँ। अब के लिए हो गए कि जिंदगी में वो कहीं तेरी तो सुना तुमसे तुमसे हर बात। আমরা পুরোটা গিয়ে ওদিক দিয়ে বেরিয়ে এসেছি, ওই একটুখানি গেলেই বেরিয়ে আসতে পারতে। তুমি বোকার মধ্যে আমার পুরোটা বেরোলে না কেস খেলে। না, আমি যে 30 টাকা দিয়েছি, ক টাকা টিকিট ছিল? 30 টাকা। 30 টাকা দিলাম, গেলাম, বেরোলাম না। আমি বেরোবো না, আমি আবার রিটার্ন করলাম। একটা একটা করে পাহাড়ের পাথরের সব গুহাগুলো দেখলাম, দেখি আবার রিটার্ন। তার মানে সত্য হয়েছে কে? আমি একটু বেশি করছি। তোমার প্রতিক্রিয়া? প্রণাম করেন, প্রণাম করেন, প্রণাম করেন, শুয়ে ঢোকাটা দেখলেন, বেরোনোটা দেখলেন। শুয়ে প্রণাম কর। এবার সময় ছিল সোহরার অলিতে গলিতে ঘুরে দেখার পালা। সোহরা অর্থাৎ চেরাপুঞ্জির আরেক নাম। অপূর্ব সুন্দর এই চেরাপুঞ্জি আপনি না এলে, না দেখলে তা বিশ্বাস করানো সম্ভব নয়। তবে বিভিন্ন সিজনে হয়তো চেরাপুঞ্জিকে বিভিন্ন রকম লাগে। আমরা একটা গ্রামের মধ্যে ঢুকে গিয়েছিলাম। চেরাপুঞ্জি, স্থানীয় নাম সোহরা। আমি এর আগে জানতাম না যে চেরাপুঞ্জিকে সোহরা বলে ডাকা হয়। অদ্ভুত সুন্দর এই জায়গা, এমন একটা জায়গা যেখানে হয়তো মানুষজন খুব একটা আসবে না, মানে এই পার্টিকুলার জায়গাতে হয়তো মেন রোড দিয়ে হেঁটে তারা বেরিয়ে যান। কিন্তু আমি যখন এখান দিয়ে হেঁটে হেঁটে আসছি তখন মানে আমরা যখন গাড়িতে আসছিলাম, দেবমালদাকে বললাম যে দাদা প্লিজ একটুখানি এখানে দাঁড়াই, ভেতরে ঢুকি। ভেতরে ঢোকার পর অদ্ভুত সুন্দর লাগলো এই গ্রামটা। আমার পেছন দিকটা দেখুন, দূরে দেখুন, একদম একদম দূরে দেখুন পাহাড় দেখা যাচ্ছে, একটা গাড়ি আসছে। কি অদ্ভুত সুন্দর, মানে আমার ভারত এত সুন্দর আর নর্থ ইস্ট আরও সুন্দর। এই নর্থ ইস্টকে এক্সপ্লোর করার জন্য আরও অনেক সময় দরকার, এই একটা ট্রিপের মধ্যে দিয়ে শেষ করা সম্ভব নয়। দিন প্রায় শেষ হয়ে এসছে, 3:30 বাজে, আমাদের এখনও লাঞ্চ হয়নি। বাট এই সোহরাতে এত সুন্দর লাগছে, মানে চেরাপুঞ্জিতে। আমি শুধু দেবমালদাকে ধন্যবাদ দিতে চাই না, প্লাস এখানকার এই সুন্দর প্রকৃতির মাঝে মনে হয় যে আরও কিছুটা সময় কাটিয়ে যেতে চাই। আমার টিম মেম্বাররা একমত যে এরকমভাবে পায়ে হেঁটে যদি আপনি এক্সপ্লোর করেন তাহলে হয়তো আরও সুন্দর লাগতে পারে। এখন এসেছি সোহরা 1885 ক্যাফে। এটা একটা সময় জেল ছিল ব্রিটিশ পিরিয়ডে, বাট এটা এখন ক্যাফে। এখন ঘোরাতে পারবো না। কোথায় গেল? ও গ্রেট, আচ্ছা এটা একটা কারাগার। ছোট্ট সেলের মধ্যে খাওয়ার ব্যবস্থা। এটা একটা গারদ। ওয়াও, ছোট ছোট ঘর। এটা জেলখানার ঘর। ওয়াও, নাইস। এটা কি ব্রিটিশ পিরিয়ডে জেল ছিল? জেল ছিল, আচ্ছা 85 অবধি জেল ছিল এটা। আচ্ছা, প্রচুর বাঙালি কি বলে নাম, স্বাধীনতার সঙ্গে। আচ্ছা, কি জেল ছিল নাম? সোহরা জেল। এটা সোহরা জেল। আচ্ছা,
এখন নতুন আলাদা হয়ে গেছে। ওকে। সোহরা 1885, এই জেলটার কথা ভাবলে অবাক লাগছিল। আজকে তা ক্যাফে। আপনি ভাবতে পারেন আজ থেকে 100 বছর আগে বিপ্লবীরা কখনো ভেবেছিল যে তাদের বন্দিশালা একদিন ক্যাফেতে পরিণত হবে এবং ক্যাফের সেই গড়াদে বসে মানুষ চাইনিজ খাবে? এটাই হয়তো সময়, এভাবেই বদলে যায় সময়। আমাদের সময়ও শেষ হয়ে এসেছিল, তাই আজকে সোহরা ক্যাফে থেকেই বিদায় জানাচ্ছি। কাল আমাদের পৌঁছতে হবে কামাখ্যাতে। তাই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে এসে জানাতে ভুলবেন না, আর সিরিজটা কেমন লাগছে সেটাও জানাবেন। দেখা হবে জার্নি উইথ বোসের নেক্সট ভিডিওতে। তাহলে এখানে শেষ করছি। টাটা, বাই বাই।